गुड इवनिंग फ्रेंड्स কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি তনুশ্রী আজকে আপনাদের সাথে আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম ব্লগ করার কোনো ইয়েই ছিল না প্ল্যান ছিল না সাডেনলি মনে হলো যে আমার খুশিটা আজকে আমি ভীষণ খুশি সকাল থেকে খুব খুশি কাল থেকেই খুশি কেন জানেন কারণ আজকে আমি আমার বাড়ি যাচ্ছি মানে সল্টলেকের বাড়িতে সল্টলেকের প্রতি মায়ের বাড়ির প্রতি মায়ের প্রতি একটা আলাদাই টান থাকে সব মেয়েদের নিজের বাপের বাড়ির প্রতি একটা আলাদাই টান থাকে তো সেটা আমারও আছে আমি এরকমভাবে মায়ের জন্য ব্যাগ নিয়ে গাড়ির মধ্যে থেকে ফ্রুটস মিষ্টি সব নিয়ে নিয়েছি মামা মামিদের জন্যও নিয়েছি তো খালি মনে হচ্ছে যে কতক্ষণে কিছুই না আমার মানে বাড়িটা কিন্তু কোনো ইয়ে নেই প্রাইভেট বাড়ি বা কোনো বাংলো না নর্মাল একটা সিম্পল ফ্ল্যাট কিন্তু ওই বাড়িটার প্রতি একটা মানে ভালোবাসাই আলাদা মনে হয় মনটা খুশি হয়ে যায় যে বাপের বাড়ি যাচ্ছি তো অনেক কিছুর পর তিতলির টিউশন টিচার জাস্ট গেল একটু আগে তিতলির টিউশন টিচার গেল আর আমরা একটু বেরিয়েছিলাম অন্যবার আমি তো রিকির তো কালকে হয়ে গেছে আর আজকে যেহেতু সুইমিং ক্লাসটা মানে বন্ধ থাকে সেই জন্য আমরা আজকেই ঠিক করলাম যাতে আমরা মানে অনেকটা সময় ইভিনিং থেকে কাটাতে পারি আর মা যেহেতু ডিনারে বলেছে ওই জন্য আমরা ডিনার করে আসবো মায়ের বাড়ি থেকে তো আমার সাথে আপনারাও চলুন আমার আনন্দটা আপনাদের সাথে শেয়ার করি বিকজ আমি যখনই কিছু খুশি হই ডায়মন্ড হারবারের ভিডিওটা করেছিলাম কিন্তু মানে জিনিসগুলো সব ডিলিট হয়ে গেছে এত সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে কিন্তু সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে তো যাই হোক এটাই হয় আর যেহেতু আমার ফটোগ্রাফি ভিডিও করা এডিটিং করা সব আমি নিজে করে আমি এই ব্যাপারে এত প্রো না শেখানোর কেউ নেই নিজে যতটা পারি ততটা করার চেষ্টা করি তো চলুন অর্ণবও ভীষণ খুশি আমাকে খুশি দেখে তো অর্ণব আমাকে যেটাই বলে যে তুমি আসলে এখন টিউশনের জন্য নানা রকমের জন্য এত হয়ে গেছে এই কালকে থেকে রিকির মানে টিউশন সমস্ত কিছু আছে তিতলির আছে আজকে তার মধ্যে এই জাস্ট শেষ হলো 5:30 তো আমরা চলো নাহলে হবে না স্যাটারডেতে মোস্টলি আমরা বেড়াতে যেতে পারি কোথায় বেড়াতে যাচ্ছি কীরকম যাচ্ছি আমরা সব আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা চেষ্টা করব আপনাদের সাথে পৌঁছানোর জন্য আর আপনারা একটু আমাকে সাপোর্ট করুন বন্ধুরা আমি জানি আমি খুব একটা বড় ব্লগার না আমার হয়তো কন্টেন্ট সেরকম ইন্টারেস্টিং থাকে না কিন্তু যদি আপনাদের ভালোবাসা যদি সাপোর্ট পাই অতি অবশ্যই আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো তো মানে স্টার্ট নিতে দেরি ও জানে গ্রিন সল্টলেকে ঢুকে যাচ্ছি এই যে পেট্রোল পাম্প অন্য বইছে ওইখানে দাঁড়িয়ে 15 মিনিট লাগবে দাঁড়াও কি অবস্থা এখানের মধ্যে এটা সেক্টর 5 এই ওই লোকটা শুয়ে পড়েছে হোটেল লোকটা সব সার্ভেও জানে না উপর দিয়ে মেট্রো চলে পেট্রোল পাম্প আর এখান থেকে আমরা ঢুকবো মানে তোমার লেফট সাইডের দিকে নিতে হতো থার্সডে তো তার তো সঞ্জয় না ওই যে বাসে ঘোষ লেখা ঘোষ আমরা এই দিকটা এটা আমাদের বাড়ির সামনে রাস্তাটা ঢুকছে পেট্রোল পাম্পের পাশে এই সেই বিখ্যাত পেট্রোল যাচ্ছি সবাই ভোট দেবে বলে এখন কাল থেকে মাংস খেতে হবে আচ্ছা ওইটা রাস্তাটাও চিনে গেছে এখানটাতে আমার এটা মনে আছে এটা যদি যাই তার মানে হচ্ছে সব মানে দিদু বাড়ির কাছে হ্যাঁ এটা হচ্ছে সামনে ঠেকা এইটা এই যে পৌঁছে গেছে আমাদের বাড়ি এই যে গাড়ি রিভার্স করছে আর এই যে চল মায়েরকে নিয়ে এসছি চল
চলো। সব বাড়ি চলে এসেছি, এই যে বাড়ি পৌঁছে গেছি। আর মায়ের জন্য কিছু নিয়ে এসেছি। আর ম্যাঙ্গো, হিমসাগর আম, আর একটা হচ্ছে দুজনের দুটো আছে, একটা মামা মামিদের মিষ্টি, আর একটা হচ্ছে তোমার মায়ের জন্য। তো এই সবগুলো নিয়ে এসেছি। আর মা বানাচ্ছে চা, বানাচ্ছে। মা কেমন লাগছে? কতদিন পর দেখা হলো। ভালো লাগছে, মন কেমন করে। আবার একটু তাড়াতাড়ি এলে আর একটু বেশি সময় কাটানো হতো। আসলে টিউশন ছিল, তিতলি তো এই 6টার সময় টিউশন টিচার গেল। তারপরে আমরা বেরিয়েছিলাম একটু, তারপরে এই করতে করতে একটা জায়গায় একটু বসিয়ে দাও, বুঝেছো? মাম্মা শাক করেছি। কালকে তো 36 ছিল। এটা 36 ছিল দুপুরে। গরমটা কিরকম বলতো, সেখানে একটা চোরা গরম, গুমোট গরম, এত গরম হয় না। আমাদের ওখানে না হাওয়া দিচ্ছে, আমাদের ওখানে হাওয়া প্রচন্ড দিচ্ছে। হাওয়াতে বৃষ্টিটা কাটিয়ে দাদু দেখো, সরে আসো, একে সরো। তুমি সরে আসো। হ্যাঁ, কভারটা চেঞ্জ করেছে। হ্যাঁ, মাঝেতে কোন দোকানে পাওয়া যায় না। আমি যে টাইপের কভার এখনো কিছু নেই, তো তোরা কেউ দেখে না, আরামবাগ লোকরা দেখে না, আরামবাগে পৃথিবীতে চ্যানেল নেই, তো বাড়িতে গেছে ওইখানে কেউ টিভি দেখে না। Where is my tummy phone? हाँ मैं रिकी तीती बैग है रिकी तीती बैग है। তো দেখি তো তুই ঠিক আর কর তোমার মা এমনি দেখে, সিরিয়াল দেখে। কোনটা দেয় এই হায়দ্রাবাদে দেখে ওই ডাকবাড়িতে এই যে তাপসটা সেদিন তো চলে গেল, ওকে নিয়ে র্যালি করছে। তো মায়ের এখন মিষ্টি খাওয়া হলো, মিষ্টি সমস্তকে মা দিল, তো মিষ্টি খাচ্ছে ওরা, আর আমরাও এখানে মিষ্টি খেলাম। তিতলি হ্যাঁ ধরছে, ওদিকে যাও। এদিকে অলরেডি কার্টুন দেখতে শুরু করে দিয়েছে, আর এদিকে ওরা বসে সব মিষ্টি খাচ্ছে, মা মামির সাথে গল্প করছে। বেশ কিছুদিন থেকে যেতে পারতাম, মায়ের সাথে একটু সময় কাটাতাম, সব কিছু ছেড়ে বাচ্চা কবে এখানে একটুখানি রিল্যাক্স করতে পারতাম। প্রতিদিন টিউশন টিচার এনা তেনা করে চলতো। দেখুন না, টায়ার্ড, আমাকে দেখলেই বোঝা যাবে যে কত টায়ার্ড। সেই সকালবেলা উঠেছি, তার মধ্যে কাজের লোক রাখলেও কাজের লোককে দিয়ে কাজ করানো একটা বড় জিনিস, আর বাড়িতে এতগুলো লোক। তো যাই হোক, এখন একটু মায়ের সাথে যে বসে কথা বলবো সেইটুকু সুযোগ পাচ্ছে না, কিন্তু মা এসে একটার পর একটা খাবার দিতে, এই এখন চা করলো, এই মিষ্টি দিল, এই এখন সবাই করলে আমি যে একটু সময় কাটাবো, গল্প করবো, সেই সুযোগটুকু পাচ্ছি না। তো মাকে এবার ফাইনালি বলছি, মা তুমি আসো, আমি একটু পরেই চলে যাবো, 8:30 অলরেডি বেজে গেছে, 9:30টার মধ্যে হয়তো বেরিয়ে যাবো। আবার কালকে আবার ডেইলি রুটিন চলবে। ইডলি সোজা তিতলি দিদুর বাড়িতে এলে অলওয়েজ খুশি, তিতলি দিদুর বাড়িতে এলে অলওয়েজ হ্যাপি। তো বাচ্চাদের একটু লোকে কত মামা বাড়ি থেকে থাকে, ঠাকুমা বাড়ি থেকে থাকে, ওর তো সেই ব্যাপার নেই। তো অন্তত ও এখানে এসে একটু তো ওই মামা বাড়ি টাইপের ফিল পায়, প্লাস হচ্ছে কিছু সময় দিদুর সাথে, মা তো আসতে চায় না, নাই থাকতে চায়, তো আমাকে জোর করে মাঝে মাঝে নিয়ে যেতে হয়, তাও একদিনের জন্য 2 দিনের জন্য ঝাঁটলি থাকে। তো যাই হোক, এখন মায়ের সাথে একটুখানি সময় কাটিয়ে তারপরে আবার সেই সংসার, আবার সব কিছু। এই যে আমার মায়ের কাছ সাথে ফাইনালি একটু সময় পেয়েছি, মা আর আমি দুজনে মিলে একটু বসতে পেরেছি।
যে যখন থেকে এসেছি তখন থেকে মা খালি কি খাওয়াবো খালি একবার করে এটা খাবে ওটা খাবে। আর নাতি এসে এসে দিদুকে বলে যাচ্ছে, দিদু আমার খিদে পেয়েছে না, দিদুর কাছেই খালি খাবো আবদার করবো। একবারও ঠাকুমার কাছে বলে না বাড়িতে যে আমি খাবো, কিন্তু এখানে এসেই খালি দিদুর কাছে খাবো সেইটাই হচ্ছে হয়তো আবদার থাকে। আর যাই হোক, এখন আমরা বসে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। এতক্ষণ পর মাকে পেয়েছি, আর কিছুক্ষণ পর আমরা চলে যাব, কারণ কালকে আবার শুরু হবে ওদের টিউশন এসব তো আছেই। কাল প্রচুর হেক্টিক ডে, তো সেখানে ফাইনালি একটু সময় বার করে, যেহেতু রিকি সুইমিং ক্লাস আজ বন্ধ, সেই জন্য আজকে একটু দিনটা ঠিক করতে পেরেছি। আর আজকে এই জন্য মায়ের সাথে একটু গল্প করি তারপরে আবার এতে যাবো। জামাই আর শাশুড়ি গল্প হচ্ছে। মায়ের বাড়িতে এসছি, আর মায়ের বাড়িতে এই যে এলাই আয়োজন করেছে মা। এই যে দেখুন, মা জিজ্ঞাসা করেছিল যে এবার রান্না করবে কি না, তো অর্ণব বললো কোনো রান্নার ঝামেলা এই গরমে করবে না। তো অর্ণবের ভীষণ ফেভারিট চিকেন রোল অর্ডার করেছে। এখানে আছে নুডলস, এখানে আছে এগ ডেভিল, এটা হচ্ছে মোগলাই পরোটা, এর সাথে তরকারিও আছে। তো এখন বেজে গেছে 9:30। আমরা এখানে সমস্ত কিছু সার্ভ করে নিচ্ছি, মাকে হাতে হাতে আমিও সাহায্য করছি, যাতে মা এরকম একা দেয়া আজকাল বয়স হচ্ছে, মা পারে না। তো এই খুব সুন্দর এখানে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসা হয়েছে, তো তারাং থেকে। আর এইগুলোই হচ্ছে বাচ্চা বড় সবারই, এদের সবার ফেভারিট। তো এই জন্য এটা দিয়ে আজকে আমরা সবাই মিলে ডিনার করব। তো চলুন খেয়ে নিই। ওর ভেতর থাকে, ওর ভেতর। হ্যাঁ আমি খাচ্ছি, আমি এত টায়ার্ড হয়েছে না, মানে মনে হচ্ছে একটু বসি টাইপের। আমি খাওয়াচ্ছি তোকে। তো এখন এরা খেতে বসে গেছে, এই যে খাচ্ছে, রাত হয়ে গেছে। এখানে বাচ্চাদের নিচে বসানো হয়েছে যাতে ওরা খাবার না ফেলে। তো সল্টলেক ছেড়ে চলে যাচ্ছি, এই যে বাইরে বেরিয়ে চলে এসেছি। গুড নাইট মাকে বলে আর সবাইকে বলে মানে খাওয়া দাওয়া করে চলে এলাম। লাস্টের দিকে ভিডিও নেওয়া হয়নি, কারণ বুঝতেই পারছেন এতদিন পর গেছি, আর কথা বলতে বলতে কীভাবে সময় চলে গেছে গল্প বোঝা যায় না। যখন নিজের লোকেদের সাথে দেখা হয়, কথা হয়, গল্প করতে করতে অনেক সময় চলে যায়। তার মাঝখানে আমি বেরিয়েও ছিলাম জিটি মার্কেটে গিয়ে কিছু জিনিস কিনতে। তো যাই হোক, খুব সুন্দর একটা সময় কাটলো। আর এই যে সল্টলেকে ঢুকলেই যেমন মনটা আনন্দে ভরে যায়, বিকজ এই সল্টলেকের সাথে একটা আলাদা ইমোশন, আলাদাই আমার ভালোবাসা আছে। আমার যদি ক্ষমতা থাকতো তো আমি এখানেই একটা ফ্ল্যাট কিনতাম। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। দিদি এলে বা মাসি থাকতে সবাইকেই বাড়িটাতে যখন আসি আমরা সবাই মিলে মিট করতাম এই বাড়িটাতে। মাসি আসতো, দিদি আসতো, তো আমরা সবাই মিলে একসাথে হতাম, তো বিশেষ করে পুজোর সময়। তো সবাইকে খুব মিস করছিলাম। তো পূজা মিষ্টু মানে আমার দিদি মেয়েরা থাকলেও খুব ভালো লাগতো। তো নেক্সট টাইম অবশ্যই যদি তোরা ভিডিও দেখিস তো অবশ্যই তোরা আসিস, এবং আগে থেকে আমাকে ইনফর্ম করিস, তো আমিও আসবো। আমরা সব একসাথে গেট টুগেদার করতে হলে একসাথে মিট করবো। আর মাসি অবভিয়াসলি যখন বম্বে থেকে আসবে তো মাসিও সাথে ওটা দেখা হবে। তো সেই আর কি, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। কলকাতার বাপের বাড়ি ভিডিওটা এখানে